এটা হলো অ্যামাজন রেইন ফরেস্ট, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় জঙ্গল। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি জঙ্গলের মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার জঙ্গল থেকে বের হতে 472 দিন সময় লাগবে। আর এই সফরে আপনার সাথে এমন কিছু প্রাণীর মুখোমুখি হতে পারে, তাদের আকার ছোট হোক কিংবা বড়, তাতে কোনো সমস্যা নেই। আর এই প্রাণীগুলোর একটা উদ্দেশ্য থাকে, আপনাকে মেরে নিজের জীবন বাঁচিয়ে রাখা। কারণ এটা হলো অ্যামাজন রেইন ফরেস্ট, এখানে থাকা ছোট পিঁপড়াগুলিও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গলটা মাটির নিচে এমন একটা অংশ রয়েছে যা 55 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর অ্যামাজন জঙ্গল এত বড় যে পাকিস্তানের মতো 60টি দেশ, আর ভারতের মতো 2টি দেশ এবং আরব আমিরাতের মতো 157টি দেশ অ্যামাজন জঙ্গলে ফিট হতে পারে। অ্যামাজন রেইন ফরেস্ট উত্তর পশ্চিম ব্রাজিলের বেশিরভাগ অংশ জুড়ে এবং কলম্বিয়া, পেরু, অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলিতে বিস্তৃত। এটা জেনে হয়তো আপনার অবাক লাগতে পারে যে পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ করে এই অ্যামাজন জঙ্গল। হাজার কোটি গাছ নিয়ে ছড়িয়ে থাকা এই জঙ্গলে শুধুমাত্র প্রকৃতির রাজ চলে, এখানে সবকিছু প্রকৃতির নিয়মে হয়ে থাকে। এই ভিডিওতে আপনি অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কে এমন কিছু জানতে চলেছেন যা দেখে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। হয়তো আপনি আগে শুনেননি আসলে অ্যামাজন রেইন ফরেস্ট কত বড় এবং এমন কোন প্রাণী আছে যারা হাজার হাজার বছর ধরে অ্যামাজন জঙ্গলে রাজ করে আসছে। প্রথমত, অ্যামাজন জঙ্গলটি 9500 কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত। এত বড় বন ঘন জঙ্গলকে এজন্য অ্যামাজন রেইন ফরেস্ট বলা হয়, কারণ অ্যামাজন জঙ্গলে এমন কোনো সপ্তাহ নেই যে বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গলে বৃষ্টি হওয়ার পর 10 মিনিট পর পানি মাটিতে পৌঁছায়। অ্যামাজন জঙ্গল ঘন হওয়ার কারণে দিনের বেলাতেও নিচের দিকে রাতের মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে, কারণ এই জঙ্গলে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। অ্যামাজন জঙ্গলে বহু বৃষ্টি গাছপালা থাকার কারণে প্রাণী এবং উদ্ভিদের সৌন্দর্য দেখা যায়, যা অ্যামাজন জঙ্গল ছাড়া অন্য কোথাও দেখা যায় না। অ্যামাজন জঙ্গলে 40,000 প্রজাতির গাছ, 13,000 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 380 রকমের অন্যান্য প্রাণী রয়েছে। যদি এখানে ছোট প্রাণীর কথা বলা হয় তাহলে অ্যামাজন জঙ্গলে 25 লাখ ভয়ঙ্কর অভিন্ন ধরনের প্রাণী রয়েছে। অ্যামাজন জঙ্গলের উপর থেকে যতটা সুন্দর দেখা যায়, ভিতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ অ্যামাজন জঙ্গলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এখানে ছোট এবং বড় প্রজাতির প্রাণী রয়েছে যেগুলো আপনার ভাবনার থেকেও ভয়ঙ্কর। যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে চলে যায় তাহলে তখন তার অ্যানাকন্ডার সাথে মুখোমুখি হবে। এই গ্রিন অ্যানাকন্ডা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় সাপ, মোটামুটি 30 ফিট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে। এই সাপটির একটা বিশেষ কারণ রয়েছে, যখন সাপটি শিকার করে তখন তিনি নিজের থেকেও বড় প্রাণীকেও খেয়ে ফেলতে পারে। জঙ্গলে এরকম অনেক ধরনের অ্যানাকন্ডা রয়েছে তা কেউ বলতে পারবে না। আর এখানে অ্যানাকন্ডার সাথে সাথে কোবরা এবং পাইথনের মতো বিষাক্ত সাপও রয়েছে। হয়তো কোনো না কোনো সময় আপনাকে পিঁপড়া কেটেছে, কারণ পিঁপড়া ক্ষুদ্র হয়ে থাকে। আপনাকে কাটার পর আপনার ভয়ঙ্কর রকমের ব্যথা অনুভব হয়। বুলেট আন্ট নামে প্রজাতির পিঁপড়া রয়েছে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পিঁপড়া হিসেবে এটিকে ধরা হয়। এই পিঁপড়া 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। যদি ভুলবশত কোনো মানুষকে কামড় দেয় তাহলে কল্পনা করতে পারবে না তার সাথে কি ঘটতে পারে। আর এই বিষাক্ত কামড়ের জন্য বুলেট আন্ট বলা হয়। যারা এই পিঁপড়ার কামড় খেয়েছে তারা বলেছিল যে পিঁপড়ার কামড় বুলেটের থেকেও বেশি আঘাত করে। হাজার হাজার কিলোমিটার ছড়িয়ে থাকা এই অ্যামাজন রেইন ফরেস্টে পৃথিবীর বৃহত্তম নদী রয়েছে এবং ঝর্ণাও রয়েছে। অ্যামাজন রেইন ফরেস্ট 6840 কিলোমিটার লম্বা। অ্যামাজন জঙ্গলে বৃষ্টি হওয়ার পানিগুলো সব অ্যামাজন নদীতে চলে যায়। এখানে হাজার রকমের ছোট বড় ভয়ঙ্কর রকমের কুমির রয়েছে, আর এই কুমিরগুলো নিজের খাদ্য মেটানোর জন্য যে কোনো কিছু করে ফেলতে পারে। অ্যামাজন নদীতে প্রতি সেকেন্ডে 2,19,000 কিউবিক পানি যেতে থাকে, আর এই পানি অনেক বিশাল হয়ে থাকে, আপনি তা অনুমান করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল মিশরে অবস্থিত। অ্যামাজন নদী থেকে যাওয়া পানি 1 সেকেন্ডে পুরো বিশাল সুইমিং পুলকে পূরণ করে দিতে পারে। আমাজন নদী থেকে যতটুকু পানি আটলান্টিক সমুদ্রে যায়, আর পৃথিবীর 14টি নদীর পানি মিলিত করলেও আমাজন নদীর পানির মতো হবে না। আমাজন রেইন ফরেস্টে মানুষ কম থাকার কারণে অদ্ভুত এবং অবিশ্বাস্য ধরনের প্রাণীদের দেখা মেলে, যার প্রথমে আসে পিঙ্ক ডলফিন। 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের পিঙ্ক ডলফিন অন্যান্য ডলফিনের থেকে বেশ চালাক এবং বিভিন্ন ধরনের হয়ে থাকে। ডলফিনকে মানুষের বন্ধু হিসেবে ধরা হয়, কারণ ডলফিন মানুষের সাথে বেশ মিশতে পারে, কিন্তু এই পিঙ্ক ডলফিন মানুষকে পর্যন্ত আক্রমণ করতে পারে। বিজ্ঞানীরা এবং রিসার্চাররা প্রমাণ করেছে 2800 বছর আগে এমন এক মাছের প্রজন্ম ছিল যারা মানুষকে শক দিতে পারত, আর এই মাছটি ইলেকট্রিক ইল নামে পরিচিত। এটি ইলেকট্রিক ইল মাছের বিশেষ হাতিয়ার। তারা নিজেকে রক্ষা করার জন্য এই হাতিয়ারের ব্যবহার করে। ইলেকট্রিক ইল মাছ 860 ভোল্টের ইলেকট্রিক শক দিতে পারে। এমন কিছু ঘটনা ঘটেছিল যে মাছ মানুষদের ইলেকট্রিক শক দিতে পারত, আর এই ইলেকট্রিক শক খেয়ে মানুষ সেখানেই মারা গিয়েছে। ইলেকট্রিক ইল শুধু মানুষ নয়, নিজের থেকে হাজার গুণ বড় প্রাণীকেও কিছু সময়ের ভিতরে মেরে ফেলতে পারে। ইলেকট্রিক ইল মাছের সামনে যে কোনো মানুষ থাকুক না কেন বা যে কেউ থাকুক না কেন, কারেন্টের ভোল্ট দিয়ে প্রাণীকে মেরে ফেলতে পারে। বিজ্ঞানীরা বলে থাকে যে ইলেকট্রিক ইল মাছ 860 ভোল্টের কারেন্ট তৈরি করতে পারে, আর ইলেকট্রিক ইল শট দেওয়ার পরে যে কোনো প্রাণীর নার্ভাস সিস্টেম বন্ধ হয়ে যায়। মার্টিন নামে একজন ম্যারাথন সাঁতারও, যিনি পুরো অ্যামাজন নদী সাঁতার কেটে পার হয়েছিলেন। জি হ্যাঁ, অ্যামাজন নদী পার হয়েছিল। ভয়ঙ্কর প্রাণী থাকা সত্ত্বেও কিভাবে অ্যামাজন নদী সাঁতার কেটে পার হলেন? 2007 সালে মার্টিন নামে একজন ব্যক্তি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করার জন্য অ্যামাজন নদী
পার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মার্টিন নামে এক ব্যক্তি প্রতিদিন 10 ঘন্টা করে দিনের বেলায় সাঁতার কাটত আর বাকি সময়গুলো বিশ্রাম নিত। মার্টিন বলেছিল যে অ্যামাজন নদীতে বেঁচে থাকার জন্য তার সাথে কিছু মানুষ ছিল। তাদের নদীর কিছু অংশে মাংস ছিটিয়ে রাখতো যেন কুমিরগুলোর নজর সেদিকে যায় এবং সে সাঁতার কাটতে পারে। অ্যামাজন রেইন ফরেস্টে এমন একটি নদী রয়েছে যেখানে সবসময় পানি ফুটন্ত অবস্থায় থাকে। এই নদীর পানি সবসময় গরম পানির মতো ফুটতে থাকে আর এই নদীর পানি 90 থেকে 100 টেম্পারেচার পর্যন্ত হয়ে থাকে। সবসময় এই নদীর পানি ফুটতে থাকে আর এর পিছনে থাকা কারণ কেউ জানে না।